পৃথিবীতে এমন ২ টি ধর্ম রয়েছে যারা অন্য মানুষদেরকে নিজ ধর্মের দিকে দাওয়াত দেয় না বললেই চলে। তার মধ্যে ১ নাম্বার হচ্ছে ইয়াহুদি ধর্ম, অপরটি হচ্ছে হিন্দু ধর্ম। তবে আরো অনেক ধর্ম রয়েছে যারা নিজেদেরকে বা নিজেদের দিকে অন্যান্য মানুষদেরকে তেমন একটা দাওয়াত দেয় না। তবে এরা নিজেদের মধ্যে ধর্মের খুবই প্রচার-প্রসার ঘটায়। এরা নিজেদের মধ্যে খুবই ঐক্যবদ্ধ। তারা নিজেদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠা করার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিনের পর দিন লড়াই করে। তাদের আকাঙ্ক্ষা একদিন তারা পৃথিবী নেতৃত্ব দিবে। গান্ধীজি তার সুস্পষ্ট প্রমাণ। আর্য ধর্মকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি ছিলেন আমরণ লড়াকু এক আয়রন ম্যান। আর এজন্য তিনি মুসলমানদেরকেও ব্যবহার করেছিলেন। আর তার পুরোটাই ছিল তার নিঃস্বার্থে। ১৯৪৭ সালের দেশ বিভাজন তার সুস্পষ্ট প্রমাণ। ব্রিটিশদের সহায়তায় ভারতবর্ষে মুসলমানদের লাশের শ্মশান তিনি বানিয়েছিলেন। তদ্রূপ বর্তমান ইসকনও মুসলমান নিধনের জন্য হিন্দু ধর্ম থেকে হিন্দুত্ববাদ জন্ম দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ইসকনের প্রধান লক্ষ্যই হচ্ছে মুসলমান নিধন। ভারতবর্ষে হিন্দু মুসলিম ঐক্য বিনষ্ট করা, হিন্দু সম্প্রদায়ে ধর্মের নামে উগ্রবাদ সৃষ্টি করা, সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা, দুনিয়াব্যাপী ফাসাদ সৃষ্টি করে বেড়ানোই হচ্ছে ইসকনের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। আর তাদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা আল্লাহু লা ইউহিব্বু মুফসিদিন। যে তারা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণ, তিনি ছিলেন গান্ধীজির শাগরিদ। তিনি গান্ধীজির সাথে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। ধর্ম সম্পর্কে অভয়চরণের তেমন কোনো জ্ঞান ছিল না, যার মাধ্যমে তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে পারেন, যা তার বিভিন্ন উক্তি এবং লেখাগুলো থেকে বুঝে আসে। গান্ধীর হত্যার পর তিনি মৃত্যু ভয়ে রাজনীতি ছেড়ে দেন। অতঃপর তিনি পুরোহিতকে পেশা হিসাবে গ্রহণ করেন। আর এই পদটা পেশা হিসাবে খুব লোভনীয়। কেননা পুরোহিত পেশার মাধ্যমে যেভাবে সম্মানের পাত্র হওয়া যায়, একই রকমভাবে সম্পদেরও মালিক হওয়া যায় এবং দুনিয়াটাকে উপভোগ করা যায়। আর পুরোহিতের মর্যাদা পাওয়ার পর তিনি নিজেকে প্রভু দাবি করেন। আর হিন্দু সম্প্রদায় তাকে প্রভু হিসাবে মেনে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার ৩১ নম্বর আয়াতে বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের ধর্মযাজক, পণ্ডিত, পুরোহিতদেরকে প্রভু হিসাবে গ্রহণ করেছে। অভয়চরণ নিজেকে প্রভু হিসেবে ঘোষণা দেওয়ার পর তিনি ভারতবর্ষে মুসলিম নিধনের চক আঁকতে লাগলেন। অতঃপর তার এই প্রপাগান্ডা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তিনি প্রোগ্রাম করতে লাগলেন। আর এই জন্য তিনি পারমাণবিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত আমেরিকাকে বেছে নিলেন, যেন তিনি আমেরিকাকে তার পৃষ্ঠপোষক হিসেবে ব্যবহার করতে পারেন, যা বর্তমানে পরিলক্ষিত হচ্ছে। বর্তমান ইসকন তাদেরকে ব্যবহার করে আমেরিকার সহায়তায় পৃথিবীব্যাপী মুসলিম নিধনে ব্যস্ত। যাই হোক, অভয়চরণ ১৯৬৬ সালের ১৩ জুলাই আমেরিকার নিউ ইয়র্ক শহরে ইসকন নামক হিন্দুত্ববাদ সংগঠন প্রতিষ্ঠা করেন, যার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল দুনিয়াব্যাপী মুসলিম নিধন করা, ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী হিন্দু মুসলিম ঐক্য বিনষ্ট করা, হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলা এবং সাধারণ হিন্দুদেরকে তাদের ধর্মের নামে তাদের সমাজে উগ্রবাদ সৃষ্টি করা এবং হিন্দু আকিদার মধ্যে বৈষম্যের সৃষ্টি করা। হিন্দু ধর্ম সম্পর্কে যাদের কিঞ্চিত জ্ঞান রয়েছে, তারাও ইসকনকে একটি উগ্রবাদ, সন্ত্রাসবাদ সংগঠন বলতে বাধ্য হয়। কেননা ইসকনের আকিদা বিশ্বাস হিন্দুদের সাধারণ আকিদা বিশ্বাসের পরিপন্থী। আর অভয়চরণের বিন্দু স্বামী প্রভুপাদ সাধারণ হিন্দুদেরকে তার মতাদর্শের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। নাম দেন
ইসকন তথা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যার অর্থ হল শ্রীকৃষ্ণের ভাবনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সমাজ ব্যবস্থা নির্মাণ করা। এখানে লক্ষ্য করে দেখুন, অভয়চরণার বিন্দু স্বামী প্রভুপাদ তাদের ধর্মীয় শাস্ত্র মতে ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছেন যেন সাধারণ মানুষ শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে নিজেদের আকীদা বিশ্বাস গঠন করতে পারে। স্বামী প্রভুপাদ জানতেন যে মানুষের সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে তার ধর্মীয় অনুভূতি, আর বিধাতার পয়েন্টটা তো আরো আবেগপ্রবণ। স্বামী প্রভুপাদ হিন্দুদের আবেগ নিয়ে কাজ করেছে। তিনি মানুষদেরকে শ্রীকৃষ্ণের প্রতি লোভ দেখিয়ে তার উগ্রবাদী সংগঠন ইসকনের প্রতি মানুষদেরকে আকৃষ্ট করেছে। আর যেহেতু তিনি মানুষদের আবেগ নিয়ে কাজ করেছেন, আর এই কারণে উইদিন শর্ট টাইম এবং খুব সহজেই তিনি তার লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছতে সক্ষম হয়েছেন। ছড়িয়ে পড়েছে পৃথিবীব্যাপী ইসকন নামক উগ্রবাদ সংগঠন আর তার ফাসাদ তথা বিশৃঙ্খল নীতি নৈতিকতা, যার মাধ্যমে দুনিয়া আজ ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যে তারা জমিনে ফাসাদ তথা বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াতে পছন্দ করে। ইসকন নামক সমস্ত উগ্রবাদী সন্ত্রাসবাদী সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে ইসকনের পুরোহিতরা চায় সাধারণ হিন্দুদের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এবং নিজেদেরকে সম্পদশালী হিসাবে এবং প্রভাবশালী হিসাবে গড়ে তুলতে। দ্বিতীয় যে উদ্দেশ্যটা তা হচ্ছে মুসলিম নিধন এবং হিন্দুদের মনে মুসলিম বিদ্বেষ জন্ম দেওয়া, যেন তারা পৃথিবীর একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ থেকে বিরত থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই উদ্দেশ্যকে লক্ষ্য করে বলেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যে অধিকাংশ ধর্মযাজক, পণ্ডিত ও পুরোহিতরা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এবং তারা মানুষদেরকে আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখে। সুতরাং ইসকন চায় সাধারণ হিন্দুরা যেন মুসলিমদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। তারা হিন্দুদের দিয়ে পৃথিবীর বুকে একটা অস্থিতিশীল পরিবেশ এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়। তারা চায় পৃথিবীব্যাপী যুদ্ধের ধামামা বাজাতে, যেমনটা হয়েছিল ক্রুসেড যুদ্ধের বেলায়। পোপ দ্বিতীয় আরবান ইউরোপবাসীকে মুসলিমদের বিরুদ্ধে পবিত্র ধর্মযুদ্ধের নামে ক্রুসেড যুদ্ধে সমবেত হওয়ার আহ্বান করেন। তার বক্তব্য ছিল, যারা ক্রুসেড যুদ্ধে অংশগ্রহণ করবে প্রভু তাদের সবাইকে মাফ করে দেবেন। এখানে লক্ষ্য করে দেখুন, পোপ দ্বিতীয় আরবান খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সকল খ্রিস্টানদেরকে ক্রুসেড যুদ্ধে সমবেত হতে বাধ্য করেন। ঠিক বর্তমান ইসকনেরও একই লক্ষ্য এবং উদ্দেশ্য। তারা ধর্মীয় কলবন দেখিয়ে হিন্দুদেরকে ইসকন নামক সংগঠনে জড়িত করে পৃথিবীব্যাপী একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়। সুতরাং ইসকন নামক উগ্রবাদ সন্ত্রাসী সংগঠন চায় সাধারণ হিন্দুদেরকে দিয়ে মুসলিমদের বিরুদ্ধে একটি ত্রিশূল যুদ্ধের জন্ম দেওয়া। তারা হিন্দুদেরকে পৃথিবীর বুকে খুলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী বানাতে চায়। তারা সাধারণ হিন্দুদেরকে দিয়ে পৃথিবীব্যাপী আরেকটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, যেমনটা হয়েছিল ক্রুসেড যুদ্ধের বেলায়। কিন্তু ক্রুসেড যুদ্ধে না খ্রিস্টানরা লাভবান হয়েছে, না দুনিয়ার কোনো ফায়দা হয়েছে, বরং শেষ বিজয়টা মুসলমানদেরই হয়েছে। তাই ইসকন যে পৃথিবীব্যাপী যুদ্ধের সৃষ্টি করতে চায়, এদিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লামা আওকাদু নারুম বিল হারবি আতফাহাল্লাহ, যে they always busy to kindle the light of the fire against the Muslim all over the world, but Allah put it down. অর্থাৎ কাফের মুশরিকরা তারা সবসময় ব্যস্ত থাকে যুদ্ধের আগুন প্রজ্বলিত করার ক্ষেত্রে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তারা যতবারই যুদ্ধের আগুন প্রজ্বলিত করে, আল্লাহ পুট ইট ডাউন, আল্লাহ তা নিভিয়ে দেন। ইসকনের উদ্দেশ্য হলো যে পৃথিবী থেকে ইসলাম ধর্মকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়া, কিন্তু তাদের উদ্দেশ্য কখনোই কার্যকর হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যকে লক্ষ্য করে বলেছেন, ইউরিদুনা লিউত্তিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি, they want to put down the light of Allah, that means Islam. Allahu মুতিম্মু নূরিহি, but Allah will complete his light, that means Islam. Walau karihal kafirun, even though the disbelievers hate it. অর্থাৎ কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলো তথা ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পরিপূর্ণ করবেনই, যদিও কাফের মুশরিকরা তা অপছন্দ করে। সুতরাং ইসকনের লক্ষ্য উদ্দেশ্য এটা কখনোই গ্রহণযোগ্য হবে না, কখনোই তা পূরণ হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন যেন তিনি দিন ইসলামকে পৃথিবীর সকল ধর্মের উপর বিজয়ী করে তোলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটি আয়াতে বলে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, কাফের মুশরিকরা সর্বদা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে বেড়াতে চায়। তাই সাধারণ হিন্দুদের প্রতি আমাদের আহ্বান হলো, তারা জানেন এই উগ্রবাদ, সন্ত্রাসবাদ, ইসকন নামক সংগঠন থেকে নিজেদেরকে হেফাজত রাখে। যদি তারা তার সাথে যুক্ত থাকে তাহলে তার ভবিষ্যৎ হবে ন্যাক্কারজনক। আমরা সাধারণ হিন্দু তথা মুশরিকদের সাথে ততদিনই ভালো আচরণ করব, তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবো, যতদিন তারা আমাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, যতদিন তারা তোমাদের সাথে ভালো আচরণ করবে, সৎভাবে অবস্থান করবে, তোমরা তাদের সাথে সৎভাবে আচরণ করো, তাদের সাথে সৎভাবে সরলভাবে জীবনযাপন করো। তাই সাধারণ হিন্দুরা আমাদের সাথে বসবাস করার ক্ষেত্রে আশা করি মহব্বত এবং ভালোবাসা বজায় রেখেই করবেন। কোনো ধরনের ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী ভুলে গেলে চলবে না। তিনি বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্তই চলবে। দ্য ফাইট উইল বি রানিং আনটিল দ্য কিয়ামা এগেইনস্ট দ্য ডিসবিলিভার্স। সুতরাং আমাদের সাথে হিন্দু মুসলিম যে ঐক্য পৃথিবীব্যাপী রয়েছে, তার মাঝে যেন কোনো ফাটল না ধরে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু আমাদের নয়, সবার এর প্রতি লক্ষ্য রাখতে হবে, যেন আমাদের মাঝে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে। আমাদের শান্তিপূর্ণ জীবনে যেন ক্ষতির বা বাধার সম্মুখীন হতে না হয়, এদিকে আমাদের সুনজর রাখতে হবে। যদি আমাদের সাথে কাফের মুশরিক বা অন্যরা যদি তাদের ওয়াদা এবং তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং আমাদের ধর্মকে বিশ্বের বুকে দূষণীয় ধর্ম বলে অভিহিত করতে চায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কোরআনের পদক্ষেপ নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেন, ওয়াইন নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম ওয়া তাআনু ফি দীনিকুম ফাকাতিলু আইমাতাল কুফর, তারা যদি তোমাদের সাথে প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে এবং তোমাদের দিনকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং কোনো দূষণীয় দিন বলে পৃথিবীর বুকে ফুটিয়ে তোলে, তাহলে ফাকাতিলু আইমাতাল কুফর, তোমরা কাফের মুশরিকদের নেতাদের সাথে যুদ্ধে অগ্রসর হও। সুতরাং আমাদের শেষ পদক্ষেপ হবে কোরআনের পদক্ষেপ। আশা করি সাধারণ হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষ এবং আমরা ইসকন নামক সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ সংগঠন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো এবং এই সংগঠনকে যে করে হোক নিষিদ্ধ ঘোষণা করতে হবে।